ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা এই প্যাকেজের সিস্টেমগুলো সাজাবেন বা কিভাবে লিখবেন। এটা আপনারা এই জিনিসগুলো খুব ভালোভাবে লিখবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই যে এখানে ডিসক্রাইব করবেন বেসিকে কি আছে, স্ট্যান্ডার্ডে কি আছে, প্রিমিয়ামে কি আছে, মানে কি কি সার্ভিস আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, এগুলো এখানে ভালোভাবে মেনশন করে দিবেন। ডেলিভারি টাইম, এটার কম বেশি যেটা হয় আপনি সিস্টেম করে এটা দিয়ে দিবেন। আরো গিগ খোলার আগে আপনারা অনেক গিগ রিসার্চ করবেন যে ওরা কিভাবে ডেলিভারি দিচ্ছে, ওরা কিভাবে আপনার এই ব্যাপারগুলো ডিসক্রাইব করছে। কপি করবেন না কখনো, কপি করলে আপনার গিগ র্যাঙ্কে সমস্যা হবে, র্যাঙ্ক করবে না। ফাইবার কিন্তু অনেক কিছু চেক করে যে আসলে গিগটা কি কারণে র্যাঙ্ক করাবো, এই গিগটা কি ইউনিক নাকি, সবকিছু আপনি চেক করে ফাইবার তারপর এটাকে র্যাঙ্ক করায়। যত ইউনিক গিগ হবে তত র্যাঙ্ক পেতে তাড়াতাড়ি সাহায্য করবে ফাইবার। চেষ্টা করবেন সবকিছু একটু ইউনিক ভাবে লেখার জন্য। কপি করবেন না কখনো, কপি করলে আপনাদের সমস্যা হবে, গিগ র্যাঙ্ক করতেও সমস্যা হবে। আপনারা যদি ভাবেন যে ফার্স্ট পেজের যেই বড় গিগটা আছে বা ভালো একটা গিগ আছে সেটা কপি করে দিয়ে আমারটাও মনে হয় র্যাঙ্ক করে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে আপনি যতটুকু ইউনিক তত আপনার র্যাঙ্কটা তাড়াতাড়ি হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ইনশাল্লাহ আপনাদের গিগটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। সবারই যত পারেন ইউনিকনেস আনার চেষ্টা করবেন গিগে। এটা মোটামুটি বুঝাইছি। আমরা পরের ধাপে যাই। এটা এখানে আছে ডিসক্রিপশন। এখানে ডিসক্রিপশনে যাওয়ার আগে এই ব্যাপারগুলো একটু ফিল আপ করতে হবে। আমি জাস্ট কিছু লিখে ফিল আপ করে দিই। এটা জাস্ট আমি আপনাদের শুধু শুধু ইয়ে করছি, এটা কেউ করেন না। আমি জাস্ট অন্য পেজে যাওয়ার জন্য এটা করতেছি যেন আপনাদের বুঝাতে পারি। এটা জাস্ট এটা আমরা চলে আসি ডেসক্রিপশন এন্ড এফএকিউ। এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখানে আমরা এই ডিসক্রাইব করব আমাদের গিগ, মানে গিগের যে সার্ভিসটা আমরা দিচ্ছি। ওই প্যাকেজে তো আমরা ছোট করে ডিসক্রাইব করছি বা করা লাগে, ওইখানে লিখার বড় জায়গা নেই। এই জায়গাতে আমরা একদম সুন্দরভাবে ডিসক্রাইব করে দিব। এই জিনিসটা মূলত র্যাঙ্ক করতে অনেক হেল্প করে আপনাদের। এই ডিসক্রিপশনটার ভিতর যতটুকু কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডের উপর বেস করে মোটামুটি গিগটা কতটুকু র্যাঙ্ক করানো যায় এটা আপনার অনেক ম্যাটার করে। এই জিনিসগুলো আপনারা অনেক খেয়াল রাখবেন যে গিগের ভিতর ডিসক্রিপশনটা যেন খুব সুন্দরভাবে হয়, ইউনিক হয়। একটু ইউনিক আনার চেষ্টা করবেন। ইউনিকনেস হলে আপনার গিগটা র্যাঙ্ক করবে দ্রুত। কিন্তু কিওয়ার্ড গুলা মাস্ট রাখবেন। যেমন আমরা কাজ করতেছি গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে। এই গুগল মার্চেন্ট সেন্টারের কিওয়ার্ডটা আপনারা মিনিমাম 5 বার ইউজ করবেন, 5 বারে বেশি করা যাবে না। সাসপেনশন কিওয়ার্ডটা ইউজ করবেন। ক্লায়েন্টরা যেগুলো লিখে লিখে সার্চ করার সম্ভাবনা বেশি, মিসরিপ্রেজেন্টেশন, সাসপেনশন ইস্যু, গুগল মার্চেন্ট সেন্টার, এই রিলেটেড কিওয়ার্ড গুলো একটু বেশি ইউজ করবেন, তাতে আপনাদের গিগটা র্যাঙ্ক করার সুবিধা হবে। এখানে আপনারা একদম সুন্দর করে লিখবেন কি কি আপনারা প্রোভাইড করতেছেন আপনাদের ক্লায়েন্টদের, একদম এ টু জেড। আমার গিগটা আপনারা দেখছেন হয়তোবা, ওই গিগের মতোই আপনারা লিখবেন। জাস্ট কপি করবেন না, মানে কখনোই কপি করবেন না। কপি করলে কখনোই র্যাঙ্ক করবেন। আপনাদের গিগ র্যাঙ্ক করবে কিন্তু অনেক দেরিতে, বা র্যাঙ্ক করলেও সেটা আপনাদের আসলে নিজের কন্টেন্ট না। একটা রিপোর্ট করলে বা রিপোর্ট হয়ে গেলে ফাইবার যদি নিজে নিজেই দেখে বা কেউ রিপোর্ট করে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। এটা মাথায় রাখবেন যে কখনো কপি করবেন না। কপি করাটা একদমই ফাইবার পছন্দ করে না। এটা আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এনি টাইম, ওয়ার্নিংও দেওয়ার সুযোগ পাবে না, একদম ব্যান হয়ে যাবে। এই জিনিসটা অনেক সুন্দর করে সাজায় লিখবেন। সাপোজ আমি একটা গিগ নিয়ে দেখাই। যে কোনো একটা গিগ নিলাম, আমি আপনাদের দেখাই যে এই গিগটার ভিতর কি কি থাকতে পারে। এই যে দেখেন এখানে মোটামুটি এই জিনিসগুলোই হচ্ছে আপনার ডিসক্রিপশন। অনেক ছোট করে লিখছে, এটা আরো বড় করে লিখতে হবে। যত বড় তত কিওয়ার্ড বেশি থাকবে, তত র্যাঙ্ক করার সুবিধা। এখানে যতগুলো ওয়ার্ড লেখা যায় ঠিক ততগুলোই লেখার চেষ্টা করবেন, ছোট করবেন না, বড় যত লিখতে পারেন। দেখেন এখানে কিন্তু খুব বেশি একটা তেমন কিছু নাই। এখানে আমরা একটু কন্ট্রোল এফ দিয়ে দেখি সে গুগল মার্চেন্ট সেন্টারটা কয়বার লিখছে।
সরি লেখাটা হয়নি, আবার আমরা ডেসক্রিপশনে একটু হ্যাঁ দেখি আমরা গুগল মার্চেন্ট সেন্টারটা কয়বার লিখে আছে। গুগল মার্চেন্ট সেন্টার এখানে দেখেন মোটামুটি ভালো লেখা আছে, অনেকবারই লেখা আছে সে, এই জন্যই দেখি যে তার গিকটা মোটামুটি র্যাঙ্কে আছে। দেখেন এটা কত নাম্বার পেজ, না র্যাঙ্কে নাই সরি, 10 নাম্বার পেজ আছে তার গিক। শুধুমাত্র একটা কিওয়ার্ড ইউজ করছে, হয়তোবা সেই জন্য। যত বড় করবেন তত আরো কিওয়ার্ড ইউজ করতে পারবেন, মিস রিপ্রেজেন্টেশন, সাসপেনশন, এই কিওয়ার্ড গুলো বারবার ইউজ করবেন, বারবার লেখা, শুধু কিওয়ার্ড ইউজ করবেন না, লেখার সাথে যেন মিলে সেইভাবে ইউজ করবেন। শুধু কিওয়ার্ড লিখে দিলে হবে না, যে মিস রিপ্রেজেন্টেশন, সাসপেনশন এগুলো শুধু লিখে দিলে হবে না, যেমন একটা লাইন লিখবেন ওই লাইনের সাথে যেন এই কিওয়ার্ড গুলো মিলে। তার কিওয়ার্ড গুলো মাত্র দেখতেছি যে এই গুগল মার্চেন্ট সেন্টারটাই মূলত সে বেশি মেনশন করছে। এটা খারাপ না, অবশ্যই ভালো। গুগল মার্চেন্ট সেন্টার গুলোর সাথে সে যদি আরো সুন্দর করে বড় করে অন্য কিছু মেনশন করতো তাহলে তার গিকটা অনেক বেশি র্যাঙ্ক করতো। এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। এইখানে সুন্দর করে লিখবেন, এটা হচ্ছে গিগ ডিসক্রিপশন। এইরকমই আপনারা সাজায় নিজে নিজে কন্টেন্টটা লিখে এইখানে লিখে দিবেন সুন্দর করে। আগে ডক ফাইলে বা আপনারা ওয়ার্ড ফাইলে আপনারা এগুলো লিখবেন, লিখে তারপরে এখানে কপি পেস্ট করে দিবেন নিজেদের গুলা। কন্টেন্টটা যত নিজেদের রাখতে পারেন আপনাদের জন্য বেটার। এখানে দেখেন যে অনেকগুলো কোশ্চেনের কথা বলছে, এফএকিউ। এটা আসলে এখন লাগে না, কিন্তু আপনাদের লাগতেই পারে। যত এটা দিলে অবশ্যই ভালো। এটা দিলে আপনাদের ক্লায়েন্টদের যদি কোনো কোশ্চেন থাকে, সে আপনাকে ডাইরেক্ট মেসেজ না করে সেই জিনিসগুলো দেখে আপনাকে বুঝে ফেলতে পারে। আপনি লিখতে পারেন যে এখানে একটা যেমন এক্সাম্পল দেওয়া আছে যে ডু ইউ ট্রান্সলেট টু ইংলিশ অ্যাজ ওয়েল, এই ধরনের আপনারা এখানে কোশ্চেনটা লিখবেন যে যে কোনো একটা কোশ্চেন লিখবেন যে ইংলিশে তুমি কি এই মিস রিপ্রেজেন্টেশন বা যে কোনো ধরনের সাসপেনশন সলভ করতে পারো। আপনি এখানে লিখবেন যে হ্যাঁ আমি পারি বা কতদিনে পারেন, এটা লিখবেন। একটা কোশ্চেন করবেন, কোশ্চেন করে নিজে নিজে আনসার করবেন এখানে, বা কিভাবে পারো এই জিনিসগুলো লিখবেন, বা কতদিন সময় লাগে, বা কি কি লাগবে আমার থেকে তোমার এই অ্যাক্সেস নিতে, এই সব কিছু এখানে লিখে দিবেন, যাতে ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ নাও করে এই কোশ্চেন গুলো দেখে যেন বুঝতে পারে যে আপনি এই কাজটার জন্য যোগ্য। এইগুলো দেখে ক্লায়েন্ট আপনার ডাইরেক্ট অর্ডার করে দিতে পারে। আর যদি এর থেকেও বেশি কোশ্চেন থাকে তাহলে সে আপনাকে মেসেজ করবে, আর যদি সে ডাইরেক্ট মেসেজই করে তাহলে এগুলো আর সে পড়বে না। এগুলো হচ্ছে দিতেই হবে বাধ্যতামূলক এমন কিছু না, তবে দিয়ে দিলে ভালো। এটা অবশ্যই ভালো, আপনারা চাইলে দিবেন আর না চাইলে না দিলেও চলবে, এটা কোনো সমস্যা না। আমরা ডেসক্রিপশনটা আমার মনে হয় যে ফুলফিল বুঝতে পারছেন আপনারা যে এই ব্যাপারটা কি হবে। আবারও আমি বলি যে মেইন কিওয়ার্ড গুলো 5 বার মেনশন করবেন। মেইন কিওয়ার্ড বলতে গুগল মার্চেন্ট সেন্টার একটা আছে, সাসপেনশন ইস্যু আছে, জিএমসি, মিস রিপ্রেজেন্টেশন, এই কিওয়ার্ড গুলো বেশি ইউজ করবেন শুধুমাত্র এই মার্চেন্ট সেন্টারের গিগে। আপনারা হয়তো আবার ভাবতে পারেন যে সব গিগে কি আমরা এটা বেশি ইউজ করব, না। যেই গিগে আপনি যেই ক্যাটাগরিতে যেই সাবজেক্টে কাজ করেন সেই জিনিসগুলা একটু বেশি মেনশন করুন। ফেসবুক অ্যাডস হলে ফেসবুক অ্যাডস বারবার লিখবেন, 5 বার লিখা যায় 5 বার লিখবেন। অন্যান্য যেই সেক্টরে কাজ করেন সবকিছু সুন্দরভাবে লিখবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় আপনারা এই ব্যাপারগুলা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। যতটুকু আমি জানি বা বুঝতেছি এই ব্যাপারগুলো আপনারা আগে থেকেই বুঝেন বা জানেন, তাও আমি একটু জাস্ট ক্লিয়ার করার জন্য, বা আমি বলেছিলাম যে একটা ভিডিও দিব বা আপনাদের ক্লিয়ার করে দিব, তাই আমি দিচ্ছি। এই যে দেখেন এখানে সরি, এখানে কিছু অপশন আছে, আমি কিছু লিখি, যে লিখে আমি আপনাদের দেখাই যে এই উপরের অপশনগুলো কিভাবে কাজ করে। সরি, এতটুকু যাক, আমি এই জিনিসগুলোর কাজগুলো দেখাই দিই। এই দেখেন আমি এই যে বি দিয়ে লিখছি সেই জন্য একটু মোটা হয়েছে, দেখেন এই লেখাগুলো একটু মোটা। এই যে এখন দেখেন আবার একটু চাপা হয়ে গেছে, মানে একটু চিকন হয়ে গেছে। এটা দিয়ে আপনারা যে কোনো লাইন একটু মোটা করতে পারেন,
চিকন করতে পারেন। এটা আপনাদের অনেক সময় দেখবেন যে অনেকের গিগে এমন মোটা চিকন থাকে, এই সাজানোগুলো আপনারা এটা দিয়ে করতে পারবেন বি। আর যদি লেখাগুলো একটু বাঁকা করতে চান ইতালিক, তাহলে আপনারা এটা ইউজ করবেন। দেখেন লেখাটা বাঁকা হয়ে গেছে, এভাবে মার্ক করবেন, যে লেখাটা করবেন এইটায় ক্লিক করবেন, বাঁকা থাকলে সোজা হয়ে যাবে, সোজা থাকলে বাঁকা হয়ে যাবে। আমরা এটা বাঁকা থাক, সবগুলো একটা একটা করে দেখি। বি এর আই উইলটা আমরা ইয়া করে দিই, মোটা করে দিই, ফিক্সটা মার্ক করে দিই। আর কোনো কিছু যদি আপনারা হাইলাইট করতে চান, এই যে এখানে মার্ক করবেন যে কোনো লাইন, তারপর এই যে এটা ক্লিক করবেন, লাইটের মতো একটা আছে, এটা মার্কের, এটা মার্ক করে দিবেন। বুঝতে পারছেন আশা করি। আমরা পুরোটাই মার্ক করে দিই। এবার লাইন, আপনারা অনেকে দেখবেন যে লাইনের সময় বিভিন্ন সার্কেল আসে, নাম্বার আসে, এই যে এটা দিলে, এটা টিপ দিয়ে যতগুলা এন্টার টিপ দিবেন, সরি এই যে এই নাম্বারগুলো টিপ দিয়ে যতগুলা এন্টার লাইন আমরা লিখি আগে, নাম্বার এন্টার টিপ দিবেন, যতগুলো আপনারা লিখবেন লাইন লিখে এন্টার টিপ দিবেন, ততগুলো নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে, আপনার দেয়া লাগবে না। এটা হচ্ছে আপনার নাম্বারের জন্য। আর যখন আপনারা দেখেন সার্কেল হয়ে থাকে বা ফোটার মতো হয়ে থাকে, এই তখন ওইটাই ক্লিক করে কিছু একটা লিখবেন, তারপর আবার এন্টার দিবেন, আবার লিখবেন, আবার এন্টার দিবেন, আবার লিখবেন, আবার এন্টার দিবেন, এইভাবে আপনাদের এমন হবে। আশা করি বুঝতে পারছেন। আমি জাস্ট দেখানোর জন্য এই জিনিসগুলো লিখলাম। আপনারা অবশ্যই কন্টেন্টের মতোই লিখবেন, যেন র্যাঙ্ক করে সহজে। আশা করি বুঝতে পারছেন। আমরা পরের ধাপে যাই। এটা একটু বড় করতে হবে, আমি আন্দাজে কিছু একটা দিয়ে দিই। হয় নাই, এখনো হবে না, 120টা করতে হবে। এটা কিন্তু জাস্ট আমি এমনিই করতেছি, আমার গিগ একটা বানানো লাগবে না, সেই জন্য আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি, পরবর্তী ধাপে যেন যেতে পারি সেই জন্য এগুলো লাগতেছে। ও এখনো হয় না 120টা, এখন হয়েছে। সেভ হচ্ছে, যে যা আমি লিখলাম এটা আমি সব গিগকে পুরোটা ডিলিট করে দিব। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, পরবর্তী ধাপে যেতে আমার কিছু লেখা লাগবে, আমি সেজন্য লিখে দিলাম। আমি চাইলে পারতাম অন্যদেরটা কপি করে আনতে, তখন আপনারা ভাববেন যে আমি কপি করতেছি, বা আপনারা এটা ইন্সপায়ার হয়ে আপনারা কপি শুরু করে দিবেন, বা এমন কিছু হইতে